কিয়ামতের ময়দানে এমন হবে, দুনিয়ার সব কিছু ধ্বংস হবে, কিন্তু মসজিদগুলি ধ্বংস হবে না। এইগুলি একটা আরেকটার সঙ্গে যুগ হবে, যুগ হইয়া অনেক বড় জায়গা হবে, মসজিদ হবে। যারা দুনিয়াতে মসজিদে অবস্থান নিয়েছিল, মসজিদমুখী ছিল, সবাই ওই মসজিদে জায়গা পাবে। কিন্তু যারা মসজিদমুখী ছিল না, নামাজি ছিল না, 5 ওয়াক্ত আসে নাই, দিল এখানে ছিল না, ওই লোকগুলি আর সেই মসজিদে জায়গা পাবে না। কিয়ামতের ময়দানে কঠিন দুরবস্থায় যখন মানুষ জাহান্নামের বিভিন্ন শাস্তিতে আক্রান্ত থাকবে, কেউ ঘামের মধ্যে ডুববে, কেউ রক্তে ডুববে, কেউ কঠিন সূর্যের তাপে মাথার গিরু তকবক করবে। এই অবস্থায় এই সমস্ত লোক যারা মসজিদমুখী ছিল, তারা নিরাপদে আরামে থাকবে, তাদের এর কোনো কষ্ট হবে না। মনে করেন এই মসজিদগুলি হচ্ছে মিলে একটা বড় নৌকা। যদি সেখানে রক্তের সাগরও হয়, ঘামের সাগরও হয়, কিন্তু নৌকা তো ভাসমান অনেক বড়, সবাই সেখানে হাজির। কাজে এদের নিরাপত্তা পরিপূর্ণ থাকবে। ভাগ্যবান তারা যারা দুনিয়াতে মসজিদমুখী হয়। একবার আসে এরকম না, মসজিদমুখী হয়, এখানে আসে, এখান থেকে যায়, যখনই যেখানেই যাক না কেন দিল থাকে মসজিদে, দিল থাকে মসজিদে। ছোট বাচ্চা যেখানেই যাক না কেন দিল থাকে বাড়িতে মায়ের দিকে, ও খেলতেছে, আবি জাবিজি মাটি মুটি খুমসি খুমসি দিয়ে পিঠা বানায়, এটা বানায়, ওইটা বানায়, খেলতেছে, ব্যস্ত 2-3 জন 5 জনে মিলা। কোন কারণে মা যদি ঘরের থেকে বেরোয় খেলে বোরকা রওনা দেয়, তো বাচ্চা কি খেলা থাকে নাকি? ওসব ফেলে দিয়ে দৌড়ে এসে মা আমাকে জোরে ধরে মার পিছে ছুটে, কারণ ও খেলতেছে, মন খেলার মধ্যে নাই, মন কোথায়? মায়ের দিকে। ও যেখানেই যাবে, মা যেখানেই যাবে ও পিছে আছে, ও লাগবেই, হাজার মানা করলো শুনবে না। আল্লাহ তাআলা এমন শান দিয়েছেন আল্লাহ পাকের বান্দাদের, তারা যেখানেই যাবে মন থাকবে মসজিদে। বাজারে গেল মসজিদে মন, বাড়িতে গেল, মাহফিলে গেল, রাস্তাঘাটে গেল, সফরে গেল। এই জন্যই এদের মেহমানদারি মসজিদেই হবে। আল্লাহ পাক আমাদেরকে এভাবে কবুল করেন, কাউকে মাহরুম না করেন, বঞ্চিত না করেন। এই যে আমরা মসজিদে বসছি, সব দিন এখানে বসা হয় না, সব দিন আলোচনাও হয় না, দূর দূর থেকে সব দিন আপনারা আসেনও না। এটা উসিলা দিয়ে আপনারা আসছেন, আমারও আসার সুযোগ হয়েছে, আল্লাহর মেহেরবানি। এই সময়টাকে কদর করি, নিজের নাজাতের ওসিলা মনে করি, এই মজলিসকে নাজাতের ওসিলা মনে করি। আল্লাহ তাআলা কখন কাকে কোন ওসিলায় মাফ করবেন কেউ জানি না। সামান্যতম একটা জিনিস যা আমাদের কল্পনা আসে না, তা দিয়েও মাফ করে দেন। বড় কাজ করেও মাফ পাওয়া যায় না। আল্লাহ পাকের কুদরতের সীমা নাই, বাহানারও সীমা নাই। মুহাদ্দিসিন লিখছেন, একজন মুহাদ্দিস কলম দিয়ে হাদিস লিখতেন। দাওয়াত ছিল আলগা, কালি ছিল আলগা, কলম ছিল জিংলা কমচির, কালি ভরায় লিখতে হইত। লেখার আগে কালি বলে হাত উঁচা করছে, চিন্তা করতেছে কি লিখবো, মাছি এসে কলমের মাথায় বসছে, ও চুষতেছে, দেখলো মাছি চুষতেছে কালির রস, চিন্তা করলো সুযোগ দিয়ে রেখা। এই লোক ইন্তেকালের পরে তার সময়কার এক বুজুর্গ স্বপ্ন দেখছেন যে ভাই তোমার আল্লাহ কি করছেন, কেমন ব্যবহার করছেন আল্লাহ তোমার সাথে? বলে আল্লাহ মাফ করে দিয়েছেন। কোন আমলের বরকতে? যত আমল করছিলাম সবই বেকার গেছে, একটা আমল, একদিন যে মাছিকে কালি থেকে পানি চুষার সুযোগ দিছিলাম, আল্লাহ বলছে বান্দা আমার একটা আদনা মাখলুক মাছিকে সুযোগ দিলি, দয়া করলি,
আমি আল্লাহ রহমান, তোর দয়া করলাম, মাফ করে দিলাম। আল্লাহ পাক কোন বসিলায় কাকে মাফ করবেন এটা কেউ জানে না, আল্লাহ ভালো জানেন। এই জন্য ছোট হোক বড় হোক নেক কাজ আমাকে করে যেতে হবে, কারণ আমি জানি না আল্লাহ কাছে কোনটা কবুল। ছোটটাও কবুল হয়, বড়টাও কবুল হয় না। আমার জন্য সবটাই কাজ করে যায় আমার কাজ। ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন, আমরা আল্লাহ পাকের বান্দা, আল্লাহ তাআলা আমাদের মালিক। আমাদের কর্তব্য হলো ওই রকম বাচ্চার মতো দিল নিয়ে থাকা, যে বাচ্চা মার মুখী থাকে, যেখানেই যাক মা তার ফিকিরে থাকে, স্বপ্নে সে মা বলে চিৎকার দেয়, সে ভয় পাইলেও মা বলে চিৎকার দেয়। ওইরকমই আমার আপনার অবস্থা এমন থাকবে, আমার দিল থাকবে মালিক মুখী, আল্লাহ মুখী। ভয় পাইলেও আল্লাহ বলবো, আর আনন্দ সময় কি বলবো? আল্লাহ বলবো। স্বপ্নেও যেন আল্লাহ দেখি, বিপদের মুহূর্তে যেন আল্লাহ দেখি। দেখেন, তাহলে বোঝা যাবে যে আমার সম্পর্ক মালিকের সাথে গভীর আছে। আজ এমন না হয় বিপদে আমাদের সর্বত্র আল্লাহর কথা মনে না হয়, আল্লাহকে ডাকতে না পারি, আল্লাহর প্রতি আস্থা না থাকে, বোঝা গেল আল্লাহর সাথে সম্পর্ক নাই, যেমনটা দরকার তেমনটা নাই। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা না'বুদু ইল্লা ইয়্যাহ। আবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা না'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ ছাড়া মাবুদ নাই, আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমরা তারই গোলাম ভাই, আমরা তারই গোলাম ভাই। কার গোলাম? আল্লাহ ছাড়া মাবুদ নাই, মাবুদ নাই, আমরা তারই গোলাম ভাই। ভাই আমরা সবাই তার গোলাম। কার গোলাম? আল্লাহ তাআলার গোলাম। গোলাম এবং মালিকের সম্পর্কটা কেমন থাকে? আমাদের এই যুগে গোলাম নাই, আগের যুগে ছিল। গোলাম হলো মালিকের কেনা, তার কোনো ইচ্ছা স্বাধীনতা থাকে না। মালিক যা বলবে তাই তাই করতে হবে, মালিকের মর্জি তার মর্জি, মালিক যা দেয় তাই খাইতে হবে, মালিক যা পড়া তাই পড়তে হবে, মালিক যেখানে রাখে সেখানেই তাকে থাকতে হবে। এটা হলো গোলাম এবং মালিকের মধ্যকার অবস্থা। গোলামের কোনো ইখতিয়ার নাই, সম্পূর্ণ ইখতিয়ার মালিকের। ভাই উচিত ছিল এইটা, বাস্তবতা এরকমই, আমার স্বাধীনতা নাই, আমার মর্জি হবে আল্লাহর মর্জি। আল্লাহ পাক যা খাওয়াবেন খাবো, যা দিবেন পড়াবেন পড়বো, যেখানে রাখবেন থাকবো, যেই নামে ডাকবো আমি সেই নামই আমার নাম নিব। এটা হলো বান্দার কাজ, গোলামের কাজ। তাহলে গোলাম মালিকের সম্পর্কটা এইরকম। আচ্ছা, আমি আমাকে দিয়ে চিন্তা করি তো, সত্যিকারে আমি কি এমন সম্পর্ক মালিকের সাথে রাখতে পারছি যে একটাই কথা, মালিকের মর্জি আমার মর্জি? পানি দিও। দেখেন বহলুল রহমতুল্লাহ আলাইহি একজন মাজজুব, পাগল প্রকৃতির, মানে আল্লাহওয়ালা, স্বাভাবিক না। বহলুল রহমতুল্লাহ আলাইহি একদিন গুরুস্থানে বসে রয়েছেন, তো মানুষ জিজ্ঞেস বহলুল, বলে কি? বলে আটার দাম তো বেড়ে, চাউলের দাম বেড়ে গেছে গা। মারলে আমার কি করার ডিম, আমার কি করার ডিম, আমার কি হলো? চিন্তা তার যে খাওয়াইব, আমার তো চিন্তা নাই। কি বুঝলেন? আমার কি চিন্তা, আমার কি করার ডিম? চিন্তা কার? যে আমারে খাওয়াবো তার চিন্তা, যে বানাইছে তার চিন্তা, পেট যে তার চিন্তা, আমার কি চিন্তা? বারুক গারো বারুক, আমার কি? কন আমি আপনি চাউলের দাম বললে বিরক্ত হই না, রাগ হই না, আলোচনা করি, হাই উতাস করি না? এই কথা বলতে পারি? যা আমার চিন্তা নেই, মালিক আরো বারুক গা, আমার মালিক তো আছে খাওয়াইব, বলতে পারি? সত্য কথা বলতে পারি?
দিলে এটা আসে? হ্যাঁ, এই ইয়াকিন এখনো পয়দা হয় নাই। তাইলে আমার সম্পর্ক মালিকের সাথে কেমন? মালিকের মধ্যে আস্থাটা কেমন হইল? বাহরুল যেরকম পারছে আমি তা পারি নাই। উচিত ছিল প্রত্যেক বান্দার ওইরকমই হওয়া। চিন্তা আমার না, চিন্তা করে মালিকের যে খাইব তার। দাম বাড়লে কি আর কম করলে কি? আমার ভাই, প্রত্যেক বান্দা যখন এইরকম সিফাতের অধিকারী হবে তখনই সত্যিকারে সে গোলাম হইতে পারবে। তখনই গোলাম হইতে পারবে, আর তখনই তার সমস্যার সমাধান। যার এরকম আস্থা আল্লাহর প্রতি থাকে, দেখেন একজন নাম করা বুজুর্গ ছিলেন হাতেমে আসম রাহমাতুল্লাহ আলাই, নাম তোমরা শুনছি, খুব বড় বুজুর্গ ছিলেন। জিহাদে গেছেন, বিবিরে বলছেন জিহাদে যাবো, তোমারে খাবারটা দিয়ে দেবো। কি দিয়ে দেবো কও? বিবিও আজীব আল্লাহর বান্দি, আমার যতদিন হায়াত আছে ততদিনের খাবার দিয়ে দাও। যতদিন হায়াত আছে ততদিনের খাবার দিয়ে যাও। এই আশ্চর্য কথা, তোমার হায়াত কতদিন আমি জানি নাকি? হায়াত কি আমার হাতে? কেমনি তোমার খাবার দেব? এখন সে জবাব দিচ্ছে, আমার হায়াত যদি তোমার হাতে না থাকে, আমার রিজিকও তোমার হাতে না। কথা বুঝেন নাই? কি বুঝলেন? আমার হায়াত যেমন তোমার হাতে না, আমার রিজিকও তোমার হাতে না। যাও গা। কিরকম ইয়াকিন? খানা দেওয়ার চিন্তা নাই, যাও গা। কেন? মানুষ মহিলা আল্লাহর বান্দি, সম্পর্ক আল্লাহর সাথে কেমন, কতটা গভীর, অসুবিধা নেই, আল্লাহ খাওয়াই, যাও গা, অসুবিধা কি? তোমার লেখা তো বন্ধ না। হ্যাঁ, আচ্ছা, উনি চলে গেছে। এক বৃদ্ধা মহিলা পাশে জিজ্ঞাসা করে আসে, হাতেম যে গেছে কি দিয়েছে গেছে খাওয়ান টাওয়ানের লেগা? উনি কি বলছেন? আরে হাতেম তো খাইতো, যে খাইতো সে গেছে গা, আর যিনি দেন তিনি এখনো আছেন। তিনি কে? তিনি কে? হাতেম তো দিতে পারতো না, খাইতে পারতো, হাতেম তো খায়, কিন্তু যিনি দেয় তিনি গেছে নাকি? তিনি আছে। আচ্ছা বলেন দেখি, এই ইয়াকিন একজন মহিলার ছিল। আমি একজন পুরুষ, তাবলীগে যাই, বুজুর্গের দরবারে যাই, আলেমের সহবতে যাই, মসজিদে তালিয়ে বসি, বয়ান শুনি, জুমার দিনে বয়ান শুনি। আচ্ছা আমার ইয়াকিন কি এই মহিলার মতো হইছে? কথা কন না কেন? জুনে বলেন। তাহলে আমি আল্লাহ পাকের কিরকম বান্দা হইলাম? আমার সম্পর্কটা মালিকের সাথে কেমন হইল? তাহলে আমি যে আসি একটা শুধু নামের উপরে আসি, কাজের উপরে। এই জন্য তো বিপদে পড়লে পরে আর কখনো দিশা পাই না, দিশা হারায়া যাই, অস্থির হয়ে যাই, মাখলুক মুখী হই, আল্লাহ মুখী হই না। এই জন্য তো অশান্তি আর ছাড়ে না আমাকে, কেননা আমার দিলের ভিতরে কি নাই? আল্লাহ নাই। দেখেন একজন মহিলা, বৃদ্ধা মানুষ, বিধবা, স্বামী নাই, ভিটা বাড়ি আছে, ছোট্ট বাড়ি। এই মহিলা জায়গাটা বাদশার শাহী মহলের জন্য দরকার। তো বাদশাহ প্রস্তাব দিছে যে এই জায়গাটা আমরা দিয়ে দাও, তোমার উপযুক্ত মূল্য দেই, এরপরে আমি এটা কাজে লাগাই। বলছেন না, আমি দিব না, আমি পালকিতে আসছি, আরে পালকিতে আমি কবরে যাব, এইখান থেকে যাবো স্বামীর বাড়িতে, দিব না। দেয় নাই। দীর্ঘদিন এভাবেই ছিল। একবার বাড়িতে গেছে, আত্মীয় স্বজন সব বাড়িতে বাড়িতে গেছে, 2-3 মাস নাই, বাড়িঘর তালমায় থুয়ে চলে গেছে, একা মানুষ। এই সুযোগে বাড়িঘর খালি, সরকার এটাকে নিয়ে নিছে, একদম শাহী মহলের একটা অংশ বানায় ফেলছে। আইসা দেখে এখন বাড়ি নাই,
বলে কি ভাই বাড়ি গেল কোথায়, লোকজন জিজ্ঞাসা করে, তুমি তো ছিল না, তাই প্রশাসন এটা নিয়ে গেছে গা। তখন সে উপর দিকে তাকায় বলতেছে, আল্লাহ আমি তো ছিলাম না, কিন্তু তুমি তো ছিলা, আমার বাড়ি গেল কোথায়? কি বলে, আল্লাহ আমি তো ছিলাম না, কিন্তু তুমি তো ছিলে, আমার বাড়ি গেল কোথায়? সাথে সাথে ওই যে বিল্ডিং বানাইছে ওটা ভেঙে পড়ে গেছে। যা, তার মানে কি, এই আল্লাহর সাথে এই বান্দির কেমন কতটা গভীর সম্পর্ক, কিরকম আবেদন করছে, আমি কি পারবো, আমার দিল কি কথা বলবে, কিরকম ইয়াকিন তার ভিতরে ছিল, কিরকম সম্পর্ক আল্লাহ, যা আমি তো ছিলাম না ঠিক, তুমি তো বন্ধু, তুমি তো হেফাজতকারী, তুমি আর বলি অভিভাবক, তুমি আমার, গেল কোথায় আমারটা দাও। আল্লাহ তাআলা সাথে সাথে এটা ভেঙে দিন, শেষ, যা, যার বাড়ি তারই ফিরে এসে গেছে। এ ফয়সালা করলেন কে? বান্দা যদি আল্লাহর হয়, আল্লাহ তার ফয়সালা করেন, বান্দা যদি আল্লাহর হয়, আল্লাহ তার ফয়সালা করেন। ও ভাই দেখেন, এই দুনিয়াটাকে আমরা কি অবস্থায় কাটাইতেছি, খালি সুখের চিন্তা, আরামের চিন্তা, আরামের সামান যত আছে, বাড়ি সুন্দর সাজানো গোছানো, বিল্ডিং, এটা সেটা, দিন দিন বাহ্যিক এই উন্নতি, কাপড় চোপড় ফিটফাট, জুতাও খুব দামি। একদিন দেখলাম কোন এক লোক, সরকারের আমলে ছিল, বিগত সরকারের আমলে 5 লাখ টাকার জুতা পরে, জুতার দাম 5 লক্ষ টাকা, কুমিরের চামড়ার তৈরি। 5 লাখ টাকা পাইলে আমার গরিব মাসে কত বাড়ি ঘরে আরামে থাকুন যায়। কিরকম চিন্তা, শুধু ব্যক্তি বিশেষের না, সারা দুনিয়াতে যারা আছে প্রত্যেকে তার নিজ অবস্থানে এইরকমই। বাড়িটা সুন্দর হোক, ঘরটা হোক, কামাই বেশি হোক, এই আসবাব হোক, ড্রেসিং টেবিল হোক, উমুক হোক, তুমুক হোক, সুন্দর ফিটফাট খেলে এইগুলি হোক। এই যে আমি দুনিয়ার এই ব্যস্ততার মধ্যে সময়টা কাটাইতেছি, এটা কি সত্যিকার অর্থে দুনিয়া আমার ঠিকানা? থাকতে পারবো আজীবন এখানে? আমি চাই না চাই আমাকে যাইতেই হবে, জোর করে হইলেও আমাকে নেওয়া হবে। এক লোক খুব সুন্দর একটা বাড়ি বানাইছে, এটা একদম খুব ফিটফাট করে গুছায় গেছে, আবার মেহমানখানা বানাইছে, সব কাজ শেষ হয়ে গেছে, দাওয়াত দিছে বন্ধু বান্ধবকে, ওখানে বৈশা খাওয়া দাওয়া করাবে, উদ্বোধন করবে, আর সব তথ্য দিবে বাড়িটা কেমনি বানাইলো, কোথায় কোন পাথর আনছে, কোথায় কোন জিনিস আনছে, সব সুন্দরকে বলে দিবে। অনুষ্ঠান করছে, লোকজন আসছে, এই মধ্যে দরজা আওয়াজ দিছে একজন পিছন দিক থেকে, পাশের চাকরের পিছনে আওয়াজ দেয় কারা, দরজা খুলে এক বুড়া মানুষ খারাপ হয়েছে। কি এবার আপনি কি এই সময় বিরক্ত করেন কেন, সময় পান না আসার? মনে করছে খুব ভিক্ষুক যুগুক হবে, বলে বলে মালিক রে বলো আমি মালাকুল মাউত আজরাইল ফেরেশতা জান্নাতে আসছি। সে তো কে বেশি অস্থির, দৌড়াইছে। মালিককে বলে, মালিক কি বললে, একজন বুড়া মানুষ এই অবস্থা, এই কথা কইতেছে, কই তাড়াতাড়ি তারা কিছু দিয়ে এখানে ভাগাই দাও। যে বেটা ঘুরে তাকাইছে পিছে খারাপ। আর মালাকুল মাউত কি বলে, আমি যখন আসি ফেরত যাই না, আমি যখন আসি ফেরত যাই না, যার যান কবজ করতে আসি কবজ করি। সাথে সাথে যান কবজ করে নিয়ে চলে গেলেন। অধ্যায় পুরা থাকলো, দোস্ত বন্ধুরা সব বসে রয়েছে বক্তব্য শোনার লেগে, কিন্তু সেই জায়গাটা কি হইলো এখন? সেটা কি হইলো এখন? দুনিয়াটা এরকম জিন্দগি, পুরা দুনিয়া যে ধোঁকার মধ্যে আছি, এর মধ্যে ব্যস্ত থেকে না আল্লাহকে চিনতেছি, না আল্লাহর সাথে সম্পর্ক আছে, না ইয়াকিন আছে, না এরকম বিশ্বাস আছে আল্লাহর সাথে সম্পর্কে, যার কারণে গোলামিও করতেছি না। দেখেন আমাদের অনেক ধোঁকা চলছে, অনেক ধোঁকা।
এই দুনিয়ার জগৎটা তো আল্লাহ তাআলা এই কাজে লেগে দিয়েছিল আমারে। আল্লাহ দিয়েছে কি জন্য দুনিয়া জগৎটা? আমল করার জন্য। বাবা আদমকে আল্লাহ বেহেশতে রাখছিলেন, বেহেশতে বানাইছিলেন, ওনাকে বানাইছেন, বেহেশতে রাখছিলেন। বেহেশতে আরামের জায়গা ছিল, ইচ্ছা করলে সেখানে থাকলে আরামে থাকতে পারতেন না? আল্লাহ সেখানে রাখেন নাই, কষ্টের জায়গা দুনিয়াতে ফেলছেন। দুনিয়ায় যাও কেন? বলে বেহেশতটা তো এমন জায়গা যেটা অর্জন করতে হয়। বাবা আদম তো অর্জন করে নাই, বানাইয়া আপাতত অস্থায়ী থাকার জায়গা দেওয়া হয়েছে। দুনিয়াতে যাও, মেহনত করো, কষ্ট করো, নফসের সাথে মোকাবেলা করো, শয়তানের সাথে মোকাবেলা করো, এইসব মোকাবেলা করে টিকা পরে জান্নাত কামাই করে আসো। এই জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। না হলে বাবা আদম সেখানে থাকলে আমরা তাদের সন্তানদের যারা পৃথিবী যারা আছি আরামে থাকতাম, কোনো কাজ থাকতো না, খাইতাম, ঘুরাইতাম, ঘুমাইতাম। কিন্তু আল্লাহ সেখানে রাখেন নাই। কেন? বলে আল্লাহ আমাকে পাঠাইছেন কাজের জন্য, আমলের জন্য। আল্লাহ আমাকে পাঠাইছেন কি জন্য? আমলের জন্য, কাজের জন্য। দুই রকম কাজ। একটা আমার দুনিয়ার জিন্দেগি যাপনের জন্য পরিশ্রম কষ্ট, আর একটা হলো এখানে থাইকা বেহেশতে কামাই করা। একসঙ্গে দুইটা কষ্ট। দুনিয়ার জীবনকে সাজানোর জন্য আমরা ব্যস্ত হয়ে গেছি, মানে দুনিয়ার জীবনের এই কাজটাকে প্রাধান্য দিছি, বেহেশতে কিনার কাজটাকে প্রাধান্য দিই নেই। এই জন্য বেহেশতের আমল আমার দ্বারা হয় না। নামাজ পড়ি, তাড়াহুড়াকে ছোট্ট ছোট দিয়ে পড়ি, তাও যত তাড়াহুড়া পারি নামাজ মন নামাজে নাই। নামাজ পড়ে গিয়ে বাইরে মিশা কথা কইতেছি। এক কাপড়ের ব্যবসায়ী দোকানদার, সুন্দর পোশাক আশাক খুব ঠিকঠাক। তারপর এক পরিচিত লোক বলতেছে, হুজুর এই লোক একসঙ্গে নামাজ পড়ে আল, প্রথম কাতারের মুসল্লি, নামাজ পড়ে আইসেই মিথ্যা কথা কইলো, কাপড়ের দাম চাইলো। জিজ্ঞাসা করলাম, লোকটা গেলে, খরিদ্দার গেলে মিশা কথা কইলেন গেলে, নামাজ পড়ে আলেন কেবল? কয় মিয়া, মিশা কথা ছাড়া ব্যবসা করুন যায় না। মিশা কথা ছাড়া কি করুন যায় না? ব্যবসা করুন যায় না। তাহলে এই নামাজও পড়তেছি, বাইরে গিয়ে নামাজ রাখতেছি। তাহলে এই মসজিদ মুখীরা, আমার কাজ ছিল বাইরে গিয়ে মসজিদ মুখী হয়ে থাকা, ওখানে গিয়েও আমার ওই অবস্থায় থাকা। নামাজ পড়ে আসছি, আল্লাহর দরবার থেকে আসছি, কাজে সত্য কথাটাই বলি, মিথ্যা বলবো কেন? দেখেন আমার আপনার আখলাক কি, আমি কেমন আখলাকের অধিকারী। আমার দোকান আছে, পাশে একবারে দোকান আছে। আমার দোকান দিনভর বিক্রি হচ্ছে, পাশের দোকানে বিক্রি হয় না, কোনো কারণে হইতেছে না, বেটা বসে রয়েছে। তবু আমি লোকজন আসলে পরে আমার দিয়ে যাই খাইনি, তারা দিই না। আমার বাচ্চাকে নিয়ে হয়েছে, যা খাওয়া দাওয়া যথেষ্ট চলবে। ওই বেচারা একদম মোটেই খরিদ্দার নাই। মার্কেটের মধ্যে এরকম হয় না, একজনে খুব ব্যস্ত, কিছুই নাই। যে ব্যস্ত চিন্তা করে না, আমার তো হয়েছে, চলো ভাই তুমি ওই দোকান থেকে নাও গা। এরকম কোন মার্কেটে কাউকে পাওয়া গেছে? কত আল্লাহওয়ালা বুজুর্গ, কোন আমলদার তবলিগি মুবাল্লিগ, কোন পীর মুরিদ দোকানদারি করে, ভাই আজকে আমার বেচা হয়ে গেছে, তুমি যাও পাশের দোকানে বেচা রাখি, তার থেকে নাও গা। একজনও আছে? মুসলমান তো এটার জন্য ছিল, আরেকবার কল্যাণ কামনা করবে, তার প্রয়োজন পুরা করবে, নিজের তরফে অন্যকে তারজিহ দিবে। কিন্তু এই সিফত এই আমার জানা মতে কোথাও এরকম নেই, কিন্তু ছিল এটা। তখন মুসলমান ছিল, আল্লাহর বান্দা ছিল। এক দোকানে গেছে এক মুসাফে মাল আনতে, সেম জিনিস, দাম কত? এত। ভাই তুমি ওই পাশের দোকান থেকে নাও। দোকান থেকে নিছে, নিয়ে এসে বললে যে ভাই আপনি দোকানে আছে তো আপনি না দিয়ে ওই পাঠালেন কেন? বলে ভাই আমি দেখলাম আজকে আমার কাছে অনেক গায়ক আসছে, বিক্রি হয়েছে, ওই বেচারে একটাও বিক্রি হয় নাই, বেচারার সংসার চলবে কেমনে, তাই আমি বললাম তুমি সেখান থেকে নাও, ওইবারে কল্যাণ হয়ে যাক। এই হলো মুসলমান। আমার নাম মুসলমান, জিনসিয়ত বাংলাদেশি, আর ধর্ম ইসলাম পাসপোর্টে লেখা থাকে, কাগজপত্রে লেখা থাকে, এফিডেভিটে লেখা আছে। মুসলমানের এই কল্যাণটা কি আমাদের মধ্যে আছে কিনা বলতে পারবো কেউ?
কথা বলেন না কেন? নীরব থাকেন কেন? বাস্তবতা শেয়ার করতে অসুবিধা কি? আমি হলো এরকম মুসলমান যার সম্পর্ক আল্লাহর সাথে এতটাই খারাপ যে আমি আল্লাহ মুখী না, মসজিদ মুখী না, ইয়াকিন আল্লাহর জাতের প্রতি নাই। এই জন্য আমি চলতেছি আমার মতো করে। ও ভাই, এক লোক হোটেলে খাইতে বসছে পরে বিল দিবে, সময় হয়ে গেছে, বিল দিতে গেছে, ম্যানেজার বলে তোমার টাকা দেওয়া হয়ে গেছে। কে দিল? বলে এক লোক দিয়ে গেছে। কে দিয়ে গেছে? কই তো একজন দিয়ে চলে গেল আগে। ঘটনা কি? বলে ওই লোকটা চিন্তা করছে যে এই লোকটা আমাদের এলাকার না, মুসাফির লাগেন, এই এলাকার লোক, নতুন লোক। তো মুসাফির ব্যক্তি তো সে মেহমান, হক ছিল আমরা মেহমানদারি করবো। জানতাম না, চিনতাম না, সে হোটেলে যখন খাইতে বসছে, তাহলে মেহমানদারি আমি করে দেই, টাকাটা আমি দিয়ে দেই। টাকা দিয়ে বলছে ভাই ওই লোকের টাকাটা নিও না, কত বিল আমাকে দাও। কিরকম মানুষ মেহমানদারি করছে, বিল টাকা দিয়ে গেছে, কিন্তু যার মেহমানদারি সেও জানে না, এতটাই গোপনে কাজটা করছে। কি জন্য করছে? শুধু আল্লাহর জন্য করছে। এই হলো আল্লাহর বান্দা। সিফাত হলো এরকম। মুফতি আজম শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, ওনার ছেলে আল্লাহ এখনো জীবিত, উনি বলছেন, বলে আমার আব্বা ইন্তেকালের সময় আমার খবর বলছেন যে বাবারে একটা কথা কয়ে যাই। বলে কি? একটা বৃদ্ধা মহিলা আছে, মোট জায়গায় বিধবা। আমি বেশ কয়েক বছর যাবৎ শেষ রাতে উঠা কুয়ার থেকে পানি বেরা নিয়ে দেই, পানির ব্যবস্থা নাই, বাড়িঘর পরিষ্কার করে দেই। আমি মারা গেলে বৃদ্ধাকে কি করে দিবে? তোমার দায়িত্ব দিয়ে গেলাম, তুমি কাজটা করে দিও। এত বড় মুফতি আল্লামা তাকি উসমানীর পিতা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি তখনকার সময়ে সবচেয়ে বড় মুফতি ছিলেন। আল্লাহর বান্দা কিরকম? পরকালের মুক্তির জন্য, আল্লাহরে খুশি করার জন্য এক বিধবার কাজ করতেছে দীর্ঘদিন যাবৎ। পৃথিবীতে কেউ জানে না, শুধুমাত্র আল্লাহ জানে। বলেন যে আমি কেন বলি নাই? নাজাতের উসিলা, শুধু আল্লাহর কাছে এইটা দিয়ে মাপ পাওয়ার আশা করতেছি। এই জন্য কাউকে আমি বলি নাই, এটা আল্লাহ জানে আর আমি জানি। এখন ইন্তেকালের সময় তোমাকে বলে গেলাম যাতে বাকি কাজটা তুমি আঞ্জাম দিতে পারো। এই হলো বাবার ছেলে। বাবার ছেলেকে কিরকম পথ দেখাইলো? এই ছেলের জন্য বাবা কতটুকু আন্তরিক, নিজে যেমন একটা ভালো কাজ করছে, ছেলেটাকেও ভালো কাজ করতে উদ্বুদ্ধ করে পথ দেখায় দিয়ে চলে গেছে। আমি আপনি বাবা আছি অনেকেই, সন্তানের জন্য কল্যাণের কোনো চিন্তা আমার মধ্যে নাই। ওর মতো ঘুরতেছে, মোবাইল চলতেছে, আড্ডা মারতেছে, রাত 12টা-1টা পর্যন্ত নেশা খাইতেছে। আমার ছেলে পর মেয়ে নিয়ে ঘুরতেছে, গায়রে মাহরাম নিয়ে বেপরদা হইতেছে, আড্ডা মারতেছে, হারাম করতেছে। আমার গায়ে জ্বালাও নাই, তাকে আমি এই পথে আনার চেষ্টাও করি না, চিন্তাও করি না, কোনোদিন নামাজিও বানাইলাম না, কোনোদিন তাকে আদর করে বললামও না, মহাব্বতের ডাকও দিলাম না। বাস চলতেছে ওর মতো। ছেলের প্রতি আমার এই আচরণ, মেয়ের প্রতি আচরণ, মেয়ে চলতেছে যেমন লাগে করতেছে, আমার খবর নাই। আমি আমার মতো বুজুর্গ সাচ্ছি, আমি মসজিদে আসতেছি, নামাজ কালাম পড়তেছি, আমি তাসবিহ তাহলিল পড়ি, কোরআন পড়ি, এই করি সেই করি, নাজাতের জন্য ব্যস্ত হয়ে গেছি। মেয়ের ফিকির আমার মধ্যে নেই। ও ভাই, মুসলমান তো এমন হয় না, আল্লাহর বান্দা তো এমন হয় না। সে তো এরকম হয় যেমন নিজে এই কাজগুলি পছন্দ করে, নিজের জন্য খায়ের মনে করে, সে অপরের জন্য তাই মনে করে, ছেলের জন্য তাই মনে করে, মেয়ের জন্য তাই মনে করে। সবচেয়ে পুরো কবেলা সেই লোকটাই তো যে ছেলেকে নামাজি বানাইলো না, নিজে নামাজি, মেয়েকে নামাজি বানাই নাই, নিজে নামাজি। এরকম ঘর কয়টা পাওয়া যাবে খুঁজলে? শতকরা এই ঘরের প্রত্যেকটা মানুষ নামাজি। খুব কঠিন না? কয়টা পাওয়া যাবে? কেন? বাপের ফিকির নাই, মায়ের ফিকির নাই। তারা খাওয়াইতেছে, পড়াইতেছে, বড় করতেছে, দুনিয়ার সব চাহিদা পূর্ণ করতেছে, শুধু জাহান্নাম মুখী তাকে চালাইতেছে, আল্লাহ মুখী না। পৃথিবীর সবচেয়ে বড় দামি সম্পদ ছিল সন্তান, তাকে আদর করে গড়া ছিল কাজ। আমরা কি মনে করি?
ও ছেলেটারে খুব বড় একটা বাড়ি বানাই দিছি, এত কোটি টাকা রেখে দিছি ব্যাংকে, এত করে দোকান দিয়ে দিছি, কিছু করে খাইতে পারবো। ও ছেলেটাকে মানুষ বানায় নেই, নামাজ কালাও পড়ে না, আল্লাহকেও চেনে না, হালাল হারাম বুঝে না। ও মিয়া, তোমার ছেলে ঘর তো করে নিতে পারবে, কিন্তু এটা কই পাবে? পৃথিবীতে বহু মানুষ আছে এরকম, ছোট্ট কুলে অবস্থায় বাপ মারা গেছে, মা বিধবা ছিল, করার কিছুই ছিল না, ওই ছেলে বড় হয়ে বড় বিল্ডিং করছে, ব্যবসা করছে, এরকম নাই? তাহলে তার কেউ করে দেয় নাই, সে তো করতে পারছে। তাহলে ছেলে পেলে তার রিজিক যা আছে সে করে নেবে, ওটা চিন্তা করা লাগবে না। তোমার চিন্তা হলো এইটা, আমি ছেলেটাকে মানুষ বানাইলাম কিনা, আল্লাহর বান্দা বানাইলাম কিনা, আল্লাহ ওয়ালা বানাইলাম কিনা, আল্লাহ ওয়ালি বানাইলাম কিনা, আমার মেয়ে আল্লাহমুখী আছে কিনা, বিপদে বললে হাত উঠে আল্লাহ কান্দে কিনা, আমার ছেলে আল্লাহ ওয়ালা আছে কিনা, সমস্যা বললে আল্লাহকে হাত উঠে কান্দে কিনা, চায় নাই কিনা, সে নামই চায় নেই, কাজ তো ছিল এইটা, কিন্তু এই কাজের সাথে আমার সম্পর্ক নাই, বাহ্যিক কিছু আমল করতেছে, বাস আসি তো আসি। বলছে এইটা যে ভাই আল্লাহর বান্দার পরিচয় আছে, গোলামের দাবি আছে, কিন্তু হাকিকত নেই, গোলামি নেই। আমার ভাই এই জন্য বলতে পারি না, বিপদে বললে সাহায্য চাইতে পারি না, পরেশান থাকি পরেশান থাকি পরেশান থাকি। দেখেন, আমি একদিন ছোট্টবেলায় অবশ শিশু, 7-8 বছরের বাচ্চা, ছোট ছোট ভাই বোন আছে, বৈশা শেষের শীতের রাত শুয়েছি, আগেই তো শুইতাম ছোট সময় আমরা, কারেন্টের বাতিও ছিল না, উন্নত ব্যবস্থাও ছিল না, মাটির মধ্যে খের বিছাইয়া সালা বিছাইয়া ঘুমাইতাম, শুয়ে শুয়ে গল্প করতেছি। এই বলা মানে কিচ্ছা কাহিনী কয়, যেগুলি শুনে মুরব্বীরাও কয়, এই গল্প করতেছি। আব্বা আমার ডাকছে, এই কি কও, কাছে নিয়ে বসাইছি, বসো, আয়াত পড়তেছে, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যার অর্থ শুনাইলেন, যে বিষয়ে তোমার ইলম নাই, নিশ্চিত বিষয় জানা নাই, ইয়াকিন নাই, আনুমানিক কথাবার্তা তুমি এগুলি বইলো না, কেননা এই কানের হিসাব দিতে হবে, চোখের হিসাব দিতে হবে, এবং এই দিলের হিসাব দিতে হবে, তুমি যে কইতেছো এটা হিসাব দিতে হবে। এই যে গল্প করতেছো এগুলি থেকে বইলা, সব বানানো কথা, মিছা কথা কইতেছো, এটা তো হাকিকত নাই কোনো। আমি ছোট মানুষ, আমার সময় হয় নাই, বুঝ হয় নাই, কিন্তু আব্বা আমাকে ওই সময়ে ডাক দিয়ে কথা বললেন, আমার তখন সময় হয় নাই, আমি তখন বুঝি না। তার বাবার কিরকম ফিকির ছিল, ছেলেটাকে খারাপ কাজ থেকে ফেরানোর জন্য, অযথা কথা থেকে ফেরানোর জন্য। আমি তখন থেকে চিন্তা করছি, তাহলে এইসব গল্প কথা করা দেবো না, ওরকম করিও নাই। আলহামদুলিল্লাহ, বাবার কারণে দিল্লির ভিতরে এরকম একটা বুঝ পয়দা হয়ে গেছে। প্রত্যেক বাবু চিন্তা করে এরকম, প্রত্যেক মা চিন্তা করে এরকম, তাহলে ছেলে পেলেরা কেন বেলাইনে যাবে, কেন আল্লাহমুখী হবে না, কেন আল্লাহ ওয়ালা হবে না? হ্যাঁ, আমার ছোট্ট বাচ্চা 2 বছর হয় নাই, গরমের দিন প্রচন্ড গরম, বারান্দায় বসে রয়েছি, রাত্রেবেলা বিদ্যুৎ ছিল না, প্রচন্ড গরম, বাইরে বারান্দায় বসছি, তো ওই 2 পাও নিচে রাখছি, বারান্দার মাথায় বসছি, ছেলেটা আমার পিছনে শুয়ে শুয়ে আমার লাথতে মারে, আব্বা মিষ্টি দেন, ও খুব মিষ্টি খাইতে মন চাইতেছে, ও মিষ্টি চায়, ছোট মানুষ চিনে চিনে খাইতে ভালোবাসে না বেশি, খালি আব্বা মিষ্টি দেন, 2 পাও দিয়ে লাথতে মারে মিষ্টি দেন। আমি মিষ্টি দেবো করতে, মিষ্টি আমার কাছে নাই, মানিকগঞ্জ শহর তখন 5 মাইল দূর, তাই উল্টা কই কি কও তুমি, আল্লাহ মিষ্টি দেন, আল্লাহ মিষ্টি দেন, কয়েকবার কয় আল্লাহ মিষ্টি দেন, আল্লাহ মিষ্টি দেন, কতক্ষণ পরে আবার আব্বা মিষ্টি দেন, ওর তো একটাই কথা, লাথতে মারে আবার কয় আব্বা মিষ্টি, 2 পদে লাথতে মারে, আবার ঘুরাই দিই না, কও আল্লাহ মিষ্টি দেন, কয়েকবার কয় আবার কয় আব্বা মিষ্টি দেন, ও কইতে আছে। 20-25 মিনিট পরে সত্যি আল্লাহর এক বান্দা মিষ্টিটা পুতলে আইছে রাত্রিবেলায়, যা করে আসার কথা না, কল্পনাও না, মনে হয় কোনো ফেরেশতা এরা দিল কিনা,
কারণ অনেক দূর, 5 মাইল দূরে মিষ্টির দোকান, শহর, আশেপাশে তার দোকানপাট নাই, কোন সিস্টেম নাই তখন। এখন তো অনেক কিছুই আছে। ওই অবস্থায় ওই লোকটা মিষ্টি নিয়ে আইছে, যে আমার কল্পনার বাইরে, পরিচিতও না। তার মানে কি, এই যে বাচ্চা চাইতেছে আল্লাহ মিষ্টি দেন, আল্লাহ মিষ্টি দেন, এই মাসুম বাচ্চার কথা আল্লাহ ফেরত দেন নাই। আল্লাহ তাআলা ওই বাচ্চার প্রয়োজন পুরা করছেন, মিষ্টি আল্লাহ পাঠাই দিন খাজানা গায়েব থেকে। আমি বাপ হয়ে বাচ্চাকে শিখাইতাম, তাহলে আমার বাচ্চাও ঠিকই তার প্রয়োজনটা আল্লাহ থেকে চাই নিতে পারতো না? আজকে আমার অভিযোগ, ছেলের কথা শুনে না, মেয়ের কথা শুনে না, বিলাইন হয়ে গেছে, মারতে চায়, টাকা চায়, সকালে মারে, বিকেলে মারে, 10,000 টাকা দেয়। নিশা খায়, কয় কিছু কিছু খায়। নিশা খাওয়া কি মারপেট থেকে খাই আসছিল? আব্বাস কেমনে হয়েছে? আমি তার খোঁজ খবর রাখি নাই, স্বাধীন ছেড়ে দিছি, সে খারাপ পরিবেশে মিশছে, নেশা খাইতেছে। আমি তাকে স্বাভাবিকভাবে রাখতাম, তাহলে তো নেশা খাইতো না, গলায় পড়া দিত না। দেখ, কথা ছড়ায় গেল। ও ভাই, আমি যে আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আমার কাজ ছিল এইরকম চিন্তা চেতনা নিয়ে চলা যে আমার মর্জি মর্জি নেই, আল্লাহর মর্জি মর্জি। আল্লাহ যা খাওয়াবেন খাবো, যা পড়াবেন পড়বো, আল্লাহ যেখানে রাখবেন সেখানেই থাকবো, আপত্তির কিছু থাকবে না। বহুল যেরকম বলছিল, অবস্থাটা কি? অবস্থা তো এই যে আল্লাহকে পাওয়ার জন্য আমার মেহনত পুরা চলবে। বলছিলাম যে তাই কি হয়েছে, আদার সময় গেল নাকি? কেন দিবা? মানুষ তো এরাই নামাজ পড়বে, তো আছে এনে, সমস্যা কি? কথা শেষ করে দেবো? তুই মাঝখানে মিয়া ভেজাল করলাম, মানুষ ভালো না, তুমি মানে দাও। বেউকুফ তোরা কেনা কইছে কথা কইতে? ভাল না লাগলে হুকুম আইসে যখন। বলছিলাম দুনিয়া হলো আমলের জায়গা। বাবা আদমকে পাঠান দুনিয়াতে, আমল করো, করে জান্নাত কামাই করো। এবার ফিকির করি আমি কতটুকু আমল করে জান্নাত কামাইছি, কতটুকু আমল করলাম, কতটুকু কামাইলাম। আমার দেখার বিষয় হলো এইটা। 24 ঘন্টা জিন্দেগি কেমনে যা চলছে বর্তমানে। ঘুম থেকে উঠি কেউ 8টা, কেউ 9টা, ফজর নামাজ তো শুয়ে কাটাইতেছি। কেন শুয়ে কাটাইছি? রাত্রে দীর্ঘ সময় তামসা করছি, হারাম দৃশ্য দেখছি, কি আলেম, কি গায়রে আলেম, কি অমুক বুজুর্গ, বাহ্যিক ভালো মানুষ, সব চলতেছে। ফজর খাজা উঠতেছে, তো কাজ দেওয়া লাগবো, কেউ অফিসে, কেউ দোকানে, নামাজ পড়ার সময় নাই, দোকানে গেলাম গা। 12-14 দোকান থেকে আইসা তারা আবার কেউ পার্কে যাই করবার লেগা, শহরের লোকেরা গ্রামে পার্কে না নিলেও কেউ 4 দোকানে আড্ডা মারে। বিকেল বেলা আইসি, রাত্রিবেলা, সন্ধ্যাবেলায় এলেও গপ্প, এলেও গপ্প, টিভি চলতেছে, তামসা করতেছি। এন থেকে আয়া রাত্রেবেলা আবার খাই হলে শোয়ার সময় আবার তামসা শুয়েছি। মা বোনরা ঘরের ভিতরে কাজ করতেছে, তাদের ফিকির একটাই, সবকিছু সুন্দর করুম, এটা ধয়, ওইটা মুছে, ওইটা ঝাড়ু দেয়, ওইটা ঠিক করে, কাপড় চোপড় দেয়, বাচ্চারা মুখ করে মুখ করে, সর্বশেষ কি করে? নিজের সাজান গোছানোর লেগে 1-2 ঘন্টা ব্যয় করে, তেল লাগায়, পালিশ লাগায়, এটা লাগায়, ওইটা লাগায়, প্রতিদিন করে। এই সবকিছুই করে দুনিয়ার এই বাহ্যিক এই সুরত আকৃতি। কিন্তু 24 ঘন্টার মধ্যে কতটুকু সময় কাটে আল্লাহ আল্লাহ করার জন্য, আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য, বা আল্লাহ পাকের খাস ইবাদত করার জন্য কতটুকু সময় কাটে? তালাশ করলে 24 ঘন্টায় 24 মিনিটও পাওয়া যাবে না। তাহলে আমি কি জান্নাত কামাই করতেছি? যেন তো আমলটা কোথায় গেল আমার? ভাইরা আমার, বড় ধোঁকার মধ্যে আছে, বড় গাফলতের মধ্যে আছে। আমার কবর তো আরামের জায়গা ছিল, পরকাল পুরস্কার পাওয়ার জায়গা ছিল, আখিরাত। দুনিয়া ছিল আমলের মেহনতের জায়গা। এখানে মেহনত ছেড়ে দিছি, কবরে গিয়ে আরাম পাওয়া যাবে না, ওখানে পুরস্কার মিলবে না। এখনো সময় আছে, জিন্দেগি বদলায় ফেলি, এখন থেকেই এই কাজ করি। দুনিয়াটা কাজের জায়গা, কাজই করি, আমলের জায়গা আমলই করি।
আর কবরের জন্য আরাম রেখে দিই, পরকাল তো আর সেখানে গিয়ে বেশ পেয়ে যাবো সব ঠিকানা যা কিছু পাওয়া। আমার ভাই, এই যে আমরা মুমিন দুনিয়াতে আমল কইরা জান্নাত কামাই ইমানের সাথে গেলে আলহামদুলিল্লাহ কামিয়াব, যেটা না বললে সব শেষ। ইমানের সাথে যাওয়ার শর্ত কি? যেমন ইমান মজবুত করা, ইমান নিয়ে থাকা, ইমান বিরোধী কাজ থেকে নিজেকে সম্পূর্ণ মুক্ত রাখা, গুনাহের কাছ থেকে, কুফরের সমর্থন থেকে, শিরকের সমর্থন থেকে, এবং যত রকম গুনাহ সব থেকে সম্পূর্ণ মুক্ত রাখা, এটা হলো ইমানের হেফাজত। এরকম থাকলে ইমান রক্ষা হবে, ইমান নিয়ে যাইতে পারবো, আর না হলে রক্ষাও হবে না, যাইতেও পারবো না। আচ্ছা বলেন তো, জিজ্ঞাসা করি, কেউ বিরক্ত হেন না, সত্য কথা কইন। এই যে আমরা মুসলমান, হজ করি, উমরা করি, পর্দা করি, কোরআন পড়ি, তাবলীগ করি, অমুক করি, তো সবই করি, কিন্তু অবস্থাটা কি? এমন কোন দল করি বা সমর্থন করি যে দলের মধ্যে কুফরি আকীদা আছে, যার ম্যানিফেস্টোর মধ্যে কুফরের সমর্থন আছে। মনে করি এক দলের মধ্যে আছে ধর্ম নিরপেক্ষতা, এটা কি ইসলাম না কুফর? এই দল করতেছি, সমর্থন করতেছি, তাও কথাই পেশাল পাই, তাকেও আমি স্লোগান দেই, তাকেই ভোট দেই, অথচ আমি হাজি, আমি উমরা করি, আমি তাবলীগ করি, মেহনত করি, মুমিনের পরিচয় থাইকা কুফরের সমর্থন করে দুনিয়া থেকে যাইতেছি, ইমানটা নিয়ে যেতে পারলাম? বুঝেন না এই কথা? পারলাম? শিখাও নির্মাণ কেউ, শিখা চিরন্তন কেউ, সিডু নিডু কেউ, নারী নীতিমালা কেউ, এরকম অনেক অবান্তর কুফরি শিরকি কাজকর্মী যে শরীয়ত বিরোধী ইসলামের কাজগুলিকে সমর্থন করে ভোট দিয়া দল কইরা স্লোগান দিয়ে চলে যেতেছি, অসাই মুসলমান। আফসোস লাগে আরো বেশি, মরার পরও ওই পরিচয়, মারা গেছে উনি উমুক ওয়ার্ডের উমুক দলের সভাপতি, মানে অমুক জাহান্নামের অমুক স্তরের লোক আর কি বলতে গেলে পরিচয়টা দেয়। মৃত্যুর পরে অমুক দলের সভাপতিতে কি হইব? আল্লাহ জড়াইব না ফেরেশতা জড়াইব? কথা কন না কেন? পরিচয় কি দরকার ছিল যে আল্লাহর বান্দা নেককা মানুষ, নবীর সুন্নতে চলছে? এই পরিচয় আজকে আসে না, আজকে আসে অমুক মাকে সমর্থন করছে, অমুক দলের নেতা আসলো, মানে জালেম আসলো, জুলুম করে তার সাক্ষী সবাই দেওয়া যেতেছে, এটা বাহাদুরি। ও ভাই, এই যে ইমান নিয়ে যাইবার চাই, বেশ পাওয়ার আশা করি, কামাই করবার তো আইছি, কামাইটা করি কেমনে? মুখে ইমানের কথা, ভিতরে কুফরের সমর্থন। যতদিন পর্যন্ত করে আসতেছি এভাবে কুফরের সমর্থন করে যেতেছি, আর কুফরের সমর্থন করে গেলে ইমান নিয়ে দুনিয়া থেকে যাওয়া সম্ভব না। ইমান ভাঙ্গে যেসব কারণে তোমাদের এটা আছে, কুফরের সমর্থন আছে, ভাঙবেই, খতম হয়ে যাবে। আমি বলি বা না বলি, চাই বা না চাই, জিন্দেগি বদলাই, তাওবা করি, সহি আকীদা পোষণ করি। আমাদের চিন্তা হলো অমুক দল ছাড়া কাম হইতো না, পাস করতো না, ভালো মানুষ চাইলে দূরে হে ভোট দিয়ে লাভ নাই, বেকার দেব, পাস করতো না, নষ্ট হয়ে যাবে ভোটটি, অমুকে দিয়ে দিই, চুরে দেই, ডাকাতরে দিয়ে দেই। এই যে চোর ডাকাত দিয়ে অন্যায় করলাম, এটার জবটা কি দিবে? এই যে হারাম করতেছি, গুনাহ মনে হইতেছে না? বিগত বছরগুলি অনেক দেখলাম, এ তো হইলই আমার মুসলমানের সন্তান একেবারে অন্যায় ভাবে ভোট দিতেছে, এটা কাছে নেয়, ওইটা কেড়ে নেয়, বাক্স ভরে দিতেছে, কার স্বার্থে হারামগুলি করতেছে? কি নাম তো মুসলমান, নামাজও পড়ে, দাবিও আমি তাহাজ্জুদ পড়ি, তুই তাহিল পড়ি, আমি অমুক করি, তুমুক করি, দোয়া করি, হজ করি, উমরা করি, কিন্তু হাকিকত কি? ও ভাই, এটার নাম গোলামি না, এটার নাম মুসলিম না, এটা কি ইসলাম বলে না। স্বপ্ন দেখতেছি, চোখ বন্ধ হইলে স্বপ্ন ফুরায় যাবে। এই জন্য তওবা করি, জিন্দেগি বদলায় ফেলি, কুফর বাদ দেই, কুফরের আকীদা বাদ দেই, কুফরের সমর্থন বাদ দিয়ে দেই, একজন ভালো লোক, নেককার দিনদার লোকের পিছে থাকি। ভাই দেখেন, সবচেয়ে বড় কথা হলো যে যেখানেই থাকি আলেম আল্লাহওয়ালা সোহবতে থাকি। আর দুঃখজনক ঘটনা বলি একটা, আমার সাথে যা ঘটছে। আমার কাছে বেড়াতে হয়েছে এক লোক,
নাম জানি, সব জানি, বাড়িঘর চিনি। 10 বছর পর্যন্ত সম্পর্ক, আসল কথা বলে না। 10 বছর পরে বয়ান শুনতে একদিন বলে, হুজুর আমি খুব বিপদে আছি। কি বলে, আমি বিয়ে করছিলাম, বিয়ের পরে বাচ্চা কাচ্চা হওয়ার আগে প্রায় 30 বছর আগে বিবির 3 তালাক দিছি। আগে গুসায়, কিন্তু কি করুম, ওই জলে খাইতেছি। ছেলে পেলে সবই ওই 4টা ছেলে, মেয়ে আছে, বিয়ে সাথে দিছি, ছেলেকে নাতি নাত করে হয়েছে। এখন বুঝে আসছে যে আমি কি অপরাধ কর্ম করছি, বাচ্চা কাছে সবই তো হারাম তরিকা হইল। এখন বুঝতেছি আমি কি করবো। আমি তাকে পথ বাতাইছি, এটাকে আবার শরীয়তে যে এমনি সহি হয়, সহি করার চেষ্টা, নতুন কে আবার বিয়ে ঘর করায় বিয়ে সাথে করাই দিছি। দেখেন, এই লোক যদি আমার সাথে উঠাবসা না করতো, তাহলে সে এই অবস্থায় এই হারাম নিয়ে দুনিয়ার থেকে চলে যেত। কিয়ামতের আগে এমন হবে যে স্বামী স্ত্রী জিনা করবে। স্বামী স্ত্রী তো হালাল, জিনা করে কেমনে? এই দেখেন কেমনে করে, 3 তালাক দিয়ে থাকতেছে, স্বামী স্ত্রী পরিচয়ে, সবাই জানে স্বামী স্ত্রী, কিন্তু তারা কি করতেছে? রীতিমতো জিনা করতেছে, বাচ্চা কাচ্চা, জিনার বাচ্চা কাচ্চা। শুধু তাই না, একজনের কুফুরি কথা বলে, এই 30 সালের ঘটনা তোমার জানা আছে, নাম বললাম না কারো, আল্লাহ হেদায়েত দিক। খুব বৃষ্টি, একাধারে কয়েকদিন বৃষ্টি। একজনে দুষ্টামি করে, বৃষ্টি যে হইতো না কিল্লিগে জানো, আল্লাহ যে শ্বশুর বাড়ি বেড়ে গেছে, এলে আল্লাহর মনে নাই বৃষ্টি বন্ধ করতে। এই 30 সালের লোকের ঘটনা। এই কথাগুলো ইমান থাকে, ও সাথে সাথে কাফের। শুধু কাফের না, বউ তালাক, বউ তো শেষ হয়ে গেছে গা। ও তো বউ তার দৌড়ায় নাই, ইমান তো আরে নাই, বিয়া তো আর পড়াইছে না, ওই চলিয়ে চলতেছে। কুফরি কথার দ্বারা যেমন ইমান নষ্ট হয়, কুফরি সমর্থন দ্বারা ইমান নষ্ট হয়, এরকম তালাক দিয়া সেইটা তালাক আলা বলে থাকলেও ইমান নষ্ট হয়, হালাল মনে করতেছে। এইভাবে ইমান নষ্ট হইতেছে প্রচুর সংখ্যক লোকের, কিন্তু উপরে মুসলমান, উপরে জান্নাত কামাইতেছি, উপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ভেতরে নাই। এরকম ইমান নিয়া কবরে যাওয়ার কায়দা নেই। কাজেই খুব সাবধান, খুব সতর্ক হই, জিন্দগি বদলাই, আর আল্লাহওয়ালা আলেম নেকড়ের সাথে সম্পর্ক রাখি, তবে এই ভুলগুলি বুঝে আসবে, কমাস কম ইসলাম সংশোধন করে যাওয়ার সুযোগ হবে। আর না হলে তাও হবে না, জি খতম হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সহি বুঝ দিয়ে দেন, হিম্মত আর তৌফিক খায়ের দিয়ে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা।